কখনো অমঙ্গল আসতে পারে না। বাইরে বাড়ি যাওয়ার এটাও একটি কারণ। তোমার শিবাস ছোট্টবেলায় গৌর গৌর বলে কাঁদত, আর শিবাসের অর্ধাঙ্গিনী মালিনী দেবীও কৃষ্ণ প্রেমে মগ্ন ছিলেন। তো শ্রীবাস কি করলো, ভিতর বাড়িতে কীর্তন করত। কীর্তন করা অবস্থায় শিবাসের যে দাদা কি করলো, আমরা অরে শিবাস আমি কীর্তন পছন্দ করি না, তুমি দিবারাত্রি কীর্তন করো, আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছ। আমাদের বাইরের বাড়িতে জায়গা আছে, সেখানে মন্দির করে তুমি গিয়ে কীর্তন করো, তোমাকে কেউ বাধা দিবে না। তাই শিবাসকে বার থেকে বের করে দেওয়া হয়েছে। তাই গিয়ে ভিতর বার থেকে বাইরের বাড়িতে গিয়ে শিবাস মন্দির স্থাপিত করেছিলেন। সেখানে এখনো অনেক মহাযজ্ঞ হচ্ছে। সেই জায়গায় পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নাই, সেই জায়গা নেওয়ার মতো আসেনি, নাই। তাই বাইরের বাড়িতে কীর্তন চলাকালীন অবস্থায় আমার শিবাসের পুত্র আর পৃথিবীতে নাই। মালিনী দেবী রমণীকে দিয়ে খবর পাঠিয়েছিল, গিয়ে বলো আমার স্বামীকে আমাদের পুত্র আর এই পৃথিবীতে নাই। যখন মালিনী দেবী রমণী পাঠিয়েছিল, রমণী এসে শিবাসকে কানে কানে বলতেছে, প্রভু গো তোমাদের পুত্র আর এই পৃথিবীতে নাই, তুমি সকালে চলো, আমার সঙ্গে চলো, তোমার পুত্রকে যদি দেখতে চাও এই মুহূর্তে তুমি যেতে হবে। শিবাস রমণীকে বললেন, তুমি আমার স্ত্রীকে গিয়ে বলো এ কথা আমি জেনেছি, আর যাতে কেউ জানে না। আর তোমাকে আমি অনুরোধ করতেছি, আমার শিবাস গুরু বৈষ্ণব আছে, কেউ যাতে এই কথা আর শুনতে পায় না, তাহলে আমার চাঁদের বাজার ভেঙে যাবে, আমার গৌরীর প্রেম আস্বাদন করা হবে না। এদিকে যজ্ঞ সমাপিত হয়ে যাচ্ছে। শিবাসকে গৌর হরি ডেকে ডেকে বললেন, আরে শিবাস আমি সবাইকে দেখতে পাইতেছি রে শিবাস, তোমার পুত্র আর তোমার স্ত্রী কেন এই জগতে আসে না, আমি দেখতে পাইতেছি না, তার কারণ কি? ভগবান গৌর হরি গৌরকে শিবাস বললেন, হে প্রভু তুমি জেনে শুনে আমাকে কাঁদাচ্ছ, তুমি কি জানো না আমার ভিতর বাড়িতে কি হয়েছে, আমার পুত্র কি হয়েছে, তুমি কি জানো না? তুমি জেনে শুনে কেন আমাকে কাঁদাচ্ছ? গৌরহরি শিবাসকে জড়িয়ে ধরে বললেন, আরে শিবাস আমি তোর আঙ্গিনা থাকা সত্ত্বে যদি তোর পুত্র মারা যায়, আমাকে এই পৃথিবীতে আর ভগবান নামে কেউ চিনবে না, কেউ ডাকবে না, ডাকতে তোর পুত্র আর স্ত্রীকে। আমার গৌর হরি আতুলিয়ে, কোথায় মা মালিনী দেবী তোমার পুত্রকে নিয়ে এসো। যে পুত্র 3 দিন আগে মারা গিয়েছে, সেই পুত্র ঘুম থেকে উঠে বলতেছে, মাগো আমাকে কোথায় ঘুমিয়ে রেখেছ, আমার বাবার চাঁদের বাজার ভেঙে যাচ্ছে, মা আমাকে সকাল নিয়ে যাও আমার বাবার চাঁদের বাজারে, আমাকে তুমি কোথায় ঘুমিয়ে রেখেছ? 3 দিন আগে যে পুত্র মারা গিয়েছিল, 3 দিন পরে পুত্র এসে বলে বাবার চাঁদের বাজার ভেঙে যাচ্ছে, আমাকে নিয়ে যাও মা বাবার চাঁদের বাজারে। হরি বল হরি বল। সেই দিন শ্রীবাসকে সেই কৃপা করেছিলেন, সেই আশীর্বাদ করেছিলেন, ওরে শ্রীবাস তুমি অনেক কঠিন পরীক্ষায় পাশ করেছ,
জন্য তোমাকে আমি ভগবান হয়ে আশীর্বাদ করলাম। কোটি ব্রহ্মাণ্ডে যেখানে শিবাশঙ্কর বসিবে সেই আঙ্গিনার মালিক হবে তুমি। তাই আমরা শিবাশঙ্করে বসে কীর্তন করতেছি। শিবাসের কথা না বললেই না হবে। নিতাই গৌর হরিবল হরিবল। হায় হায় মহোৎসব সম্পূর্ণ কালো সম্পূর্ণ কালো মহোৎসব সম্পূর্ণ কালো বহুত শোভ সম্পূর্ণ কালো দধি মন্ড আনাইলে শিশুটির নন্দ আনাইলে শিশুটির নন্দ গৌরী দাস কীর্তনিয়ার করেছে ধরিয়া দাস কীর্তনিয়ার করেছে ধরিয়া কই যেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া ওরে কই যেন মহাপ্রভু কাঁদিয়া